গাইস, নেচার ইজ এ বিউটিফুল। নেচারের মতো সৌন্দর্য আর কোথাও নেই। দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে আছি কান্দাপাড়ায়। কান্দাপাড়াতে আছে শুধু পানি আর রাস্তা। ও অসম ভিউ। আমি এখন পুরো কান্দাপাড়ার রাস্তা দিয়ে উঠে যাচ্ছি। এখানে অনেক বড় বড় ঘাস আছে, গরুর পটি আছে। এখানে আরো গরুর কিছু পটি আছে। এখানে দূর দূরান্ত পর্যন্ত কিছু নাই। এখানে হচ্ছে চায়না প্রজেক্ট। এখানে হচ্ছে ভূতের বাড়ি, ভূতের বাংলো। এখানে দেখতেই পাচ্ছেন গাইস, অনেক অনেক ভূতের বাড়ি আছে। এই ভূতের বাড়িতে ভূত, ডাইনি, পিশাচ থাকে। আপনারা চাইলে চলে আসতে পারেন এই কান্দাপাড়ায়। কান্দাপাড়াতে বলা থাকে এখানে ভূতের রাজত্ব চলে। ওকে গাইস, ফানি কথা বাদ দিয়ে এখানে একটা মজার ইন্টারেস্টিং টপিকে আসি। কান্দাপাড়াতে কিন্তু শিয়াল আছে, অনেকগুলো শিয়াল আছে, কিন্তু এটা আপনাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে যে আসলে কি অ্যাকচুয়ালি আপনারা শিয়ালের দেখা পাবেন কি না। আমি আমার লাইফে টোটাল 2টা শিয়াল দেখেছিলাম। একটা হচ্ছে কান্দাপাড়া অ্যান্ড মঠবাড়ি নামক একটা জায়গা আছে কেরানীগঞ্জের মধ্যে। এটা হাসনাবাদ ছেড়ে আসতে হবে। তো আপনারা চাইলে এখানে ভ্রমণ করলে, এখানে দেখেছে আপনারা যদি শুটিংও করার জন্য একটা ভালো প্লেস বলতে পারেন। এখানে চাইলে আপনারা অ্যাকশন সিনেম্যাটিক টাইপের শুটিংও করতে পারেন। চাইলে এটাকে বিনোদন কেন্দ্র হিসেবে একটা স্পট হিসেবে বেছে নিতে পারেন। আর এখানে নদীর অভাব নেই। দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা জায়গা। একটা হরর স্টোরি করার জন্য এটা একটা পারফেক্ট জায়গা। ওখানে রাস্তা বন্ধ। এই নদীর উপর দিয়ে এখন আমি যাব, কারণ আমার কাছে আছে বাহুবলী কা বাহন। আমি এখন নদী দিয়ে যাচ্ছি। এই সেই অ্যামাজনের ভয়াবহ নদী, যেই নদীতে আছে ভয়াবহ অজগর টাইসন। দেখতেই পাচ্ছেন সাপেরা কেমন ধরনের জালিয়াতি শুরু করে দিয়েছে, বা তুমুল ঝড় তুল শুরু করে দিয়েছে, যে কোনো মুহূর্তে আমাকে গ্রাস করে দিতে পারে। গাইস দেখতেই পাচ্ছেন, একটুর জন্য বেঁচে গেলাম, তারা আজকে আমাকে দয়া মায়া করে ছেড়ে দিয়েছে। তো গাইস, আজকের ব্লগটা ছিল এতটুকু। দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।